আচ্ছা এবার আমায় ছাড়ো, আমি নিয়ে আসি। বল কোথায় ব্যথা? বুকে, বুকের মাঝে ব্যথা। লাগিয়ে দিই। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি তোরই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। কপাল গুনে পেয়েছি তোকে সেই সামনে, যখন খালি বৃষ্টি ছাড়া ছিল না উপায়। একসাথে চল পেয়ে যাবো জমানো জল, পথের ধারে পাড়বে কোথায় কোথায়। সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি তোরই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে। আমার বৌমা কই? আরে ও খোকা, বিয়ে করে আমাকে ভুলে গেলি নাকি? আপনি চলে এসেছেন, জল মিষ্টি খাবেন? আরে ওসব পরে হবে, দাঁড়াও, আগে আমি আমার ছেলে বৌমারে আশীর্বাদ করি, তারপর তো জল মিষ্টি খাবো। আরে বাবা, ওনাকেই তো আমি বাড়িতে দিতে এলাম। মন্দিরে ঠাকুরের নাম কীর্তন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তারবাবু বলে এখন নাকি ওনাকে কোনো টেনশন দেওয়া যাবে না, মেন্টাল প্রেশার বাড়লেই নাকি ওনার প্রেশার পড়বে হু হু করে, তাই তো সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাচ্ছে। আরে বাবা, ডাক্তারবাবু বলেছে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে, উনি তো কোনো কথাই শুনলেন না, জেদ করেই বাড়িতে চলে এলেন। আরে বাবু রে বাবু, আমার এখন ডাক্তার ভর্তি কিছু লাগবে না রে বাবু, লাগবে না, আমার এখন কিচ্ছুটি হবে না। আমার বৌমা আছে, আমার সেবা করতে, তুই যাও দিদি। দেখিস খড়ি, ওনাকে দেখিস, আমি যাচ্ছি বাবা। আরে শোন না, দেখি আমার বৌমাকে আমি আগে একটু দেখি। ওরে বাবা রে, ও সেদুর পরে কি সুন্দর লাগছে গো আমার বৌমা রে। আচ্ছা তুই কে এখন দাঁড়িয়ে আছো ওর বৌমার পাশে? হ্যাঁ, সরো। মানে কি, আমি কেন সরতে যাবো? আমি তো খোকা, তোর মুখ চেপে ধুলি কেন? ও কি বলছিল? হ্যাঁ, আর কি বলছিলে তুমি? তুমি আমার বৌমার পাশে দাঁড়িয়ে কি করছো? কে হ্যাঁ তুমি? বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ফেরেন? দেখো বাপু, ফেরেন টেরেন যা ছিল ও বের আগে ছিল, বুঝলে? এখন আমার ছেলেই হচ্ছে তোমার বর, তোমার ফেরিন, বাকি সব এন্ড। আমার কথা শুনো, তুমি এখন আমার সাথে কোয়ার্টারে চল, ওখানে গিয়ে কথা হবে। মা প্লিজ চল। কি আবার কথা আছে বল দিদি, তুই আমার ছাড়। আজ গেরে হলো গিয়ে তোদের ওই বাসর রাত্রি, কাল গেরে হলো গিয়ে তোদের কাল রাত্রি, আর পরশু দিন হলো গিয়ে তোদের ফুল সজ্জে। কি ফুল সজ্জে?
সব কিছু এ বাড়িতে কি হবে, বাকি কথা পড়ি হবে। না মাসিমা, মাসিমা না, আজ থেকে আমি হলুম গিয়ে তোমার শাওরি মা। বুঝলেন, একটা বিপদ শেষ হতে না হয়তো আরেকটা বিপদ শুরু হয়ে গেল। কি করি বলুন তো? জানি না ওনাকে সত্যি কথাটা বলবো কি করে ঋদ্ধিমান বাবু, কিছুই তো বুঝতে পারছি না। মিস্টার বিশ্বাস, আপনার অর্ডার একেবারে রেডি হয়ে গেছে। দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। খুব শিগগিরই আমাদের ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাবে। আই থিঙ্ক উইদিন অ্যান আওয়ার ইউল গেট ইট। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি পুরো সিকিউরিটি দিয়ে পাঠাবো। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং টু ওয়ারি। আর আপনি চাইলে আমাদের যে গাড়িটা ডেলিভার করবে তার নাম্বারও আমি বলে দিচ্ছি, আপনি নোট করে নিন। WB থ্যাংক ইউ সো মাচ। ইউ টু হ্যাভ আ গুড ডে। মিস্টার বিশ্বাস ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিলেন। আমি বললাম যে আমাদের টাইমলি ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাবে অর্ডারটা, একটু প্লিজ দেখে নিস যাতে সব ঠিকঠাক হয়ে যায়। বিগ অর্ডার, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখ, এটার জন্য এন্টায়ার ক্রেডিট গোজ টু ইউ। এটা তো ড্রিম প্রজেক্ট বলে তুই নিজে একা স্বপ্ন ম্যানেজ করেছিস। বাই দ্য ওয়ে, এবার বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য তোর নাম নমিনেশনে আছে। এই অর্ডারটা যদি একবার ক্লিক করে যায়, তোকে হারানো অসম্ভব। আলবাত, আমার বিশ্বাস কেউ হারাতে পারবে না। তার কারণ ক্লায়েন্টের আমাদের এই অর্ডারটা খুব পছন্দ হবে। কিন্তু করি একটা প্রবলেম আছে, মানে বিজনেসের দিকটা তো ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে মানে কুণাল আর বনির বিয়েটা তো হয়ে গেল, কিন্তু এদিকে বীরের মা আর ছোট মা, এদের দুজনকে নিয়ে যে আমরা কি করব। আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনি শুধু বিজনেসে কনসেন্ট্রেট করুন। আমি রয়েছি তো, আমি ঠিক সব। ব্যাস, খুড়ি যখন বলে দিয়েছেন তখন আর তো চিন্তাই নেই আমার, তাই না? এইবার সবটা এতটা সহজ হবে না ঈশা। হতেই পারে ওদিকে যখন তুমি তোমার বোনের জীবন সাজাতে ব্যস্ত, তখন এদিকে তোমার নিজের জীবনটাই তছনছ হয়ে গেল। ঠিক 12টার সময় ওয়ার্কশপ থেকে বেরোবে। ভালো করে বলে দিচ্ছি আমাদের সময় কি করতে হবে। এই মইনাক থাকতে তুই আর জিততে পারবি না দাদা ভাই। ওর ঋদ্ধিমান সিংহ রায়। আজকের অর্ডারের জন্য অল দ্য বেস্ট। একদম দুশ্চিন্তা করবেন না, সব কিছু খুব ভালো। আচ্ছা, আমি আপনার লাঞ্চটা তৈরি করে দিয়েছি, সময় মতন খেয়ে নেবেন। আমি কিন্তু কল করব। হ্যাঁ, যদি না খান তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টাটা। টাটা বলে এভাবে চলে যাচ্ছেন? মানে আর কিছু, মানে একটু শুকনো মুখে? কি শুকনো মুখে? না না না, শুনুন, এটা কি এখানে কেউ দেখে ফেলবে? আরে কেউ দেখবে না, দেখবে না। একটু ভালো করে একটু উইশ করুন অন্তত। ভালো করে উইশ করুন। ভালো করে উইশ করছেন, কেউ নেই, কেউ দেখবে না। আরে জামাই বাবু, কি কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো ভাই? এই চলে যাচ্ছে। তো একদিন খড়িদিকে নিয়ে আমার বাড়িতে আসুন, জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ, গল্প করতে যাবো, তুমি তো আমাদের গল্প। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো ভাই, আসবো। আচ্ছা, খড়িদে রাখি তাহলে, যাবেন কিন্তু মনে করে। যাবো যাবো। হলো তো হলো, কেউ নাকি দেখবে না, কেউ নাকি নেই। রাস্তায় কখনো লোক থাকে না? মান সম্মানের তো 12টা বাজে দিচ্ছেন আপনি। এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ির পাড়া। আর শ্বশুর বাড়ির পাড়া তো কি হয়েছে? এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভাবতে ভাবতে আমার জীবনটা একবার হেল হয়ে গেল। মানে কিচ্ছু এটা করতে পারি, আরে কোনো প্রিভেসি নেই। বাড়ির সামনে তো মনে হয় সবাই যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, মা কাকিমণি ভাই বোনেরা সব দঙ্গল বেঁধে চলে আসে। এটা শান্তি নেই। প্রিভেসির কথা পরে ভাববেন, আগে কাজে ফোকাস করুন। আচ্ছা, আপনার দেরি হচ্ছে না? মিস্টার বিশ্বাস তো ওয়েট করছে আপনার জন্য। হ্যাঁ যাবো, কিন্তু শুনুন, মিটিংটা শেষ করি, তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চে যাবো। হ্যাঁ, কি লাঞ্চে যাবো? আমি যে এত কষ্ট করে লাঞ্চটা রেডি করলাম। আরে ওটা খেয়ে নেবো, ওটা মিল, ওটা মাঝখানে খেয়ে নেবো। দেখুন কোনো কিছু বলবেন না, আমি একটা সময় আসবো, আপনাকে পিক আপ করবো, আমরা লাঞ্চে যাবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, হবে, সব হবে। যান।
তোদের বাড়ি থেকে কাণ্ড হয়েছে, দেখবি চল। কাণ্ড হয়েছে? আরে দেখবি চল, তাড়াতাড়ি আয়। আরে দেখবি চল। আরে বাইরে কিসের গাড়ি? এসব কি? আরে এই জন্যই তো বলছিলাম তোমাকে তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে, বলি সবকিছু দেখে দেখে এনেছিস তো? হ্যাঁ, কিছু ভেঙে টেঙে ফেলিস নি তো বাবা? অনেক দামি দামি। এই নিন চাবিটা। বলি হ্যাঁ, রাধা রানীকে তো দেখছি না। হ্যাঁ, ভুলে ফেলে দিয়ে চলে এলি নাকি তাদের? মানে রাধারানী যে আবার কি? এই দেখো, রাধা রানীর সঙ্গে তো তোমার আলাপই করানো হয়নি। আমি ভেবেছিলাম ওই নিয়ে এলে রাধা রানীর সঙ্গে আমি তোমার আলাপ করে দেবো, মুখ পড়ে গুলো ডাক না ফেলে দিয়ে চলে এসছে। ওরে বাবা, রাধা রানী হলো কি আমার একজোড়া বাছুর। আমার বড্ড আদরের গো, বড্ড আদরের বাবা। সবক্ষণ একবারে আমার পিছু 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 হাঁটবে। আর জানো মা, কি সুন্দর একবারে হামা 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 করে মিটি মিটি স্বরে ডাকবি। কে জানে বাবা, বাচ্চা দুখানা আমাকে ছাড়া কেমন করে আছে কে জানে। মানে আপনার বাছুর এখন এই বাড়িতে থাকবে? মামা, তা আমি এখানে আছি, আমার ছানারা কি ওখানে একা একা পড়ে থাকবে নাকি? মানে বাবা তুমি কিছু বলো, এসব কি হচ্ছে? আরে চুপ করবো কেন? তুমি কেন কিছু বলছো না কুনাল বাবু? আমি কি বলবো, এক মায়ের রক্ষে ছিল না, আবার নাকি একজোড়া বাছুর আসবে। রে এই মুখ পোড়াগুলো, বলি সবকিছু ঠিকঠাক দেখি দেখি রেখেছিস তো নাকি রে বাবা? ফেলে দিয়ে চলে গেলি, বুঝতেও তো পারছিনি বাবা। বলি হ্যাঁ শোন, এই পরশুদিন কিন্তু আমার রাধা রানীকে গাড়ি ভাড়া করে নিয়ে আসবি, তাহলে দেখবি। ও বৌমা কোথায় গেলে? এইদিকে শোচ কিছু বলি কি, ওদের দুটো টাকা একটু দে দাও গাড়ি ভাড়ার জন্য, সেটাকে আমাকে বলে দিতে হবে। আচ্ছা আপনার কি বাড়িটাকে চিড়িয়াখানা বলে মনে হচ্ছে? প্রথমত এত ট্রাঙ্কে জিনিস এনেছেন, তারপর আবার গরু বাছুর থাকবে, কি হচ্ছে নাকি এগুলো বাড়িতে? ম্যাডাম, বীর, তুমি তোমার মাকে বোঝাও, উনি কি করছেন এসব বাড়িতে? প্লিজ ম্যাডাম 1 মিনিট সময় দিন, আমি মাকে বোঝাচ্ছি প্লিজ। তুই কি বোঝাবি রে? হ্যাঁ বলি ও কি বোঝাবে? ও জানে না যে আমি আমার রাধা রানীকে ছাড়া থাকতে পারি না? সে আমার ছেলে, তার বিয়ের জন্য আমি কটা দিন এখানে একটু কষ্ট করে ছিলাম বল। তো এখন তো আর কষ্ট করবার কোনো মানে হয় না। এত বড় বাড়ি, এত বড় উঠোন, আমার ওই রাধা রানী ওই উঠোনের এক কোণে বাঁধা থাকবি বাবা, আর কচি কচি ঘাস বিচালি খাবে, আর হাম্বা 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 বলি মিটি মিটি স্বরে ডাকবি। কি তুই একটু দেখ না, দেখটা তুই দেখ দেখ। মাসিমা, রাধারানীর ব্যাপারটা পরে দেখছি, আগে আপনি একটা কথা বলুন তো, এই এত জিনিস নিয়ে আপনি গ্রাম থেকে চলে এলেন কেন? গ্রামে তো ছেলেও একদিনে একা একা, এ আমার ছেলে বৌমা সব এখানে থাকে, এখানে চাকরি বাকরি করে, তার তো সব এখানে থাকবে নাকি? আমি আর কতকাল এই বয়সে আর গ্রামে পড়ে থাকবো বলো? আর তাছাড়া দেখো আমার তো সাথ যায় নাকি, ওই ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে একবার ঘুরছে সংসার করতে সাথ যায় না আমার বলো? হ্যাঁ সেজন্য তো একবার সব কিছু করছে না, এখন চলে এলো। আমার ছেলের এত বড় শ্বশুর ঘর, এত লোকজন। ওই বাবা তুমি এখন আমদা আমদা করছো কেন? তুমি ওনাকে ঠিক করে বলো যে উনি এসব করতে পারবেন না এই বাড়িতে। আচ্ছা বেয়াই মশাই আমাকে বলবে এটা কি? হ্যাঁ সর্বনাশ। এই যে বন্ধুর ফ্রেন্ড, বলি বারবার এরকম কালাকাচের মতো খাই খাই দাঁড়িয়ে আছে কেন বলে দেখিনি? হ্যাঁ বন্ধুর বেটা তো তোমার দেখতে পেলুম না, কিছু তো কাজকর্ম করতে হয় নাকি? যাও 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 যাও, এগুলো নিয়ে ভেজে যাও দেখি, যাও যাও তো। আমি? তুই না তো কে? হ্যাঁ আমি বলি তোমার ছায়ারে বলছি আমি। যাও যাও যাও, তাতে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এ কি রে বাবা, যাও না, হাত মুছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে করে রাখো। হ্যাঁ ধরো 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 ধরো, ঠিক করে নিয়ে যাও, আবার ফেলে ফুলি ভেঙুনি জানো বাবা। বাবা এই দেখো 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 যাও। হ্যাঁ তখন থেকে বলছি ঠিক করে রাখো, তখন থেকে আমি বলছি। আরে বাবা এই বাবা রে, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো রে বাবা। মা একটা কাজ করতে পারিনি। মাসি কি ভাবছো বলো তো? ভাবছি বাসনের একটাও জোড়া নয়, সব আলাদা আলাদা বাসন। तार माने शायद दाल में कुछ काला है। दाल में कुछ काला तो जरूर है, लेकिन क्या है यही ढूंढ निकालना है। नोंटा
কাল বৌভাতের আগে সিংহরায় বাড়ির ছোট ছেলে আর বউকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। আমি পৌঁছে গেছি। হ্যাঁ, আপনার অফিসের বাইরে, কিন্তু আপনাকে এরকম টেন্স শোনাচ্ছে কেন? টেন্স তো হবারই কথা রিদ্ধি। কেন টেনশন হওয়ার কথা মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে? না, ডেলিভারিটা এখন আসেইনি, আর ওদিকে প্রেসের লোকরা ভেতর ওয়েট করছে আমাদের কালেকশনের ফার্স্ট লুকটা দেখবার জন্য। কি করি বলুন তো, আর ওদের কতক্ষণ বসিয়ে রাখবো? ডেলিভারি তো এতক্ষণে হয়ে যাবার কথা, ওরা তো বেরিয়ে গেছে, এখনো হয়নি। না, এখনো হয়নি। প্লিজ কিছু করুন, খোঁজ নিন কখন আসবে। এক সেকেন্ড, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। আমি দেখছি। God damn it, Sumita, pick up the phone. স্যার, এখনো এদের ঘড়ি কাটেনি। আর গাড়ির মালগুলো এই গোডাউনে আমাদের রাখা আছে, কিন্তু স্যার লকারগুলো সব পাসওয়ার্ড দেওয়া আছে, গয়নাগুলো বের করতেই পারছি না। কী হবে গয়না বের করে? গয়নাটা তো আমার উদ্দেশ্য নয়, তাই না? তাহলে যে কোনো মূল্যে ঋদ্ধিমান সিংহরায়কে এই গোডাউনে নিয়ে আসা, আর একবার যদি পা রাখে তারপর তো আপনি তো জানতেন আজকে আমার একটা প্রেস মিটিং ছিল, তাও আপনি এতটা কেয়ারলেস হতে পারলেন? প্লিজ মিস্টার বিশ্বাস, just give me some time. দেখুন, I'll fix it. Just একটু সময় দিন। ওরা যদি চলে আসার কথা, ওরা চলে আসবে। আপনি প্লিজ একটু সময় দিন। আপনি তো এখন আমাদের বাড়িতেই থাকবেন, আর তো যাবেন না। আপনার জিনিসগুলো বরং একটু আলমারি। বাবা আলমারিতে তুলবি কেন? আমাকে দাও, আমাকে দাও, আমি রেখে দেবো বাবা, আমি রেখে দেবো। এই পুটুলিটা তো বেশ ভারী দেখছি। ওতে শুধু জামা কাপড় আছে বলে তো মনে হচ্ছে না। এই মাসিমা বলছি, রোজকার জামা কাপড়? তাহলে তো ওগুলো আলনায় রাখতে হবে। আরে না না, আমি রেখে দেবো। আপনি কেন খাটবেন আমাকে? আরে তুমি আবার করবি কেন? এত জলদি অসুবিধা নেই। আওয়াজ হলো না? ওরে বাবা, এর মধ্যে শোনো না, না রে শোনো না, এর মধ্যে আমার মুড়ি খাওয়ার বাটি আর একটা গেলার সাথে আর কিছু নেই বাবা। ওরে বাবা রে। এই বোন, ওই পুটলিতে কি আছে তুই জানিস? ওনার কিন্তু ভাবগতি আমার একদম সুবিধার মনে হচ্ছে না। আমারও সুবিধার মনে হচ্ছে না। শোন, ওই পুটলিতে আর যাই থাক, জামা কাপড় নেই, এই ব্যাপারে আমি 100% শিওর। তার মানে আমি যা ভাবছি সেটাই একদম ঠিক। এই মহিলার টাকা মিথ্যেবাদী। আর এই যে না শুনলে উনি শরীর খারাপ হয়ে যাওয়ার নাটকটা না, এটা পুরোটাই ফেক। আর এইটাতে উনি PhD করেছেন। তাহলে তো এবার ওনার ওষুধেই ওনাকে সুস্থ করতে হবে। কারেক্ট আছে, সেটার দায়িত্ব তুই আমায় দিয়ে দে, বাকিটা আমি ম্যানেজ করে দিচ্ছি। এই ঋদ্ধিমানবাবু, কথা বলেন, কথা বলেন। আরে ঋদ্ধিমানবাবু, আপনি কোথায়? আপনাকে এতবার ফোন করছি, অর্ডারটার ডেলিভারি নিয়ে জানতে চাইছিলাম। আর প্রেস মিট কেমন হলো? হয়নি। কি? হ্যাঁ করি, আমি বুঝতে পারছি না কি হলো। এখানে তো ঠিকঠাক টাইমে পৌঁছে যাওয়ার কথা, এখনো আমাদের কোনো জুয়েলারি ডেলিভারি হয়নি। আমি বুঝতে পারছি না কি করে হলো। আর ওদিকে সুমেধা তোমার ফোনই ধরছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ আপনি টেনশন করবেন না। আপনি সুমেধাকে ফোন করতে থাকুন, একবার না একবার নিশ্চয়ই ও রিসিভ করবে। দেখুন, আমার মনে হয় ওরা কোনো একটা অসুবিধাতে পড়েছে, মানে না হলে মাঝ রাস্তা থেকে একটা গাড়ি তো সাডেনলি এরকম উবে যেতে পারে না, তাই না? আপনি প্লিজ টেনশন করবেন না। আমি দেখছি এখান থেকে আমিও কিছু খোঁজ লাগাতে পারি কিনা। মিস্টার বিশ্বাস, একটু মিস্টার সিংহরায়, এই প্রথমবার আপনারা সময় মতো আপনাদের অর্ডার ডেলিভারি করতে পারলেন না। আজকের এই প্রেস মিটে সিংহরায় জুয়েলার্স কেন তাদের জুয়েলারি ডেলিভারি করতে পারলো না মিস্টার বিশ্বাসকে? ঋদ্ধিমান সিংহ তার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো তার ইমেজ। সেটা বাঁচাতে, তার পরিবার, তার ব্যবসার মান সম্মান বাঁচাতে সে যা খুশি তাই করতে পারে।
আজকে তার হীরের গয়নার কালেকশনটা বাঁচাতে তাকে এখানে ছুটে আসতেই মিস্টার সিংহরায়, আমি সেটারই অপেক্ষা করছি। হঠাৎ করে সবটা এভাবে গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকের অর্ডারটা এসে না পৌঁছানোর তো কোনো কারণ ছিল না। প্রবলেমটা কোথায় বলবো? সুবেদাই বা কিছু জানাচ্ছে না কেন? স্যার, আমাদের গাড়ি হাইজ্যাক করা হয়েছে। এটা আমাদের কারেন্ট লোকেশন। আপনি প্লিজ ইমিডিয়েটলি এখানে আসুন, না হলে এই জুয়েলারিগুলো আমরা বাঁচাতে পারবো না। আর প্লিজ আমাকে কল করবেন না, আমি এখন কল রিসিভ করতে পারবো না। প্লিজ হেল্প স্যার। চলো 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 পাল্টাই।